আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব খুবই চমৎকার এবং সুন্দর একটি দোতলা বিশিষ্ট আবাসিক বাড়ি সম্পর্কে। এই বাড়িটি আমরা সাজিয়েছি প্রায় 1440 স্কোয়ার ফিটের ভিতরে এবং এই বাড়িটিতে আপনারা পাচ্ছেন 4টি বেডরুম, 3টি টয়লেট, একটি কিচেন, একটি ড্রয়িং এবং একটি ডাইনিং স্পেস। তো আপনারা যারা চাচ্ছেন 1400 স্কোয়ার ফিটের ভিতরে 4টি বেডরুমের বাড়ি করবেন, তারা এই বাড়ির ভিডিওটি দেখতে পারেন। আমি আপনাদের ফ্লোর প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কোথায় আমাদের কীভাবে কী অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং আপনারা এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ফুল কমপ্লিট করতে আপনাদের ঠিক কত টাকা লাগতে পারে সেই বিস্তারিত সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তো দেরি না করে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা মূল ভিডিও শুরু করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা এই 3Dটি সাজিয়েছি। কালার কম্বিনেশন দিয়ে খুবই সুন্দরভাবে আমরা 3Dটি ম্যাচ করার চেষ্টা করেছি। তো আপনাদের যদি কোনো কারেকশন লাগে বা কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের আপনি মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন, সেহেতু আমরা আপনাদের কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। তো এটা আমাদের ছিল একটা সাইড ভিউ। আমরা যদি ফ্রন্ট ভিউ দেখানোর চেষ্টা করি, ফ্রন্ট ভিউর মাধ্যমে আমরা পরিষ্কার হবেন যে আমাদের দুপাশে দুটি বেডরুম দেওয়া আছে এবং মাঝখানে আমাদের ঢোকার এন্ট্রি দেওয়া আছে। আমি আপনাদের ফ্লোর প্ল্যানের মাধ্যমে ক্লিয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের ফ্লোর প্ল্যান। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। ফ্লোর প্ল্যানটিতে আপনাদের জায়গার পরিমাণ লাগবে একদিকে 36 ফিট 8 এবং আরেকদিকে জায়গার পরিমাণ লাগবে 36 ফিট 6। এটি মোটামুটি আমাদের স্কোয়ার টাইপের একটি জায়গা আছে। আপনাদের জায়গা যদি চেঞ্জ হয় বা কম বেশি হয়, সেহেতু আমাদের বলবেন, আমরা সেই অনুযায়ী আপনাদের ফ্লোর প্ল্যান দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ির সামনে দিয়ে মূল বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব এবং ডাইনিং স্পেসে আমরা প্রথমে প্রবেশ করতে পারবো 12 ফিট 6 বাই 11 ফিট 6 এবং তার সাথে আমাদের একটি লিভিং স্পেস দেওয়া আছে। আমাদের ড্রয়িং স্পেসের পাশে সুন্দর একটি বেলকনির ব্যবস্থা করা আছে এবং তার সাথে একটি কমন টয়লেট। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা দুটি বেডরুম রাখার চেষ্টা করেছি। একটি আমাদের 13 ফিট 9 বাই 11 ফিট এবং আরেকটি আমাদের 13 ফিট 5 বাই 12 ফিট 5। এখানে বাড়িওয়ালার একটি রিকোয়ারমেন্ট ছিল, সে যেন বাড়ির বিল্ডিংয়ের ভিতরে থেকে আরেকটি এক্সিস্ট হয়ে রাখতে পারে। তার জন্য আমরা কিচেনের পাশ দিয়ে খুবই সুন্দরভাবে একটি লবি রাখার চেষ্টা করেছি। এখান দিয়ে সে এক্সিট করতে পারবে এবং দোতলাতে সে এখান দিয়ে তার ডাইনিং স্পেসে ভেন্টিলেশনের ব্যবস্থাও করতে পারবে। আমি আপনাদের দোতলা দেখানোর চেষ্টা করব। তার সাথে আমাদের একটি কিচেন দেওয়া আছে 9 ফিট 3 বাই 7 ফিট 1, খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন এবং সামনের দিকে আমাদের মোটামুটি দুটি বেডরুম দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি 13 ফিট 1 বাই 11 ফিট 4 এবং আরেকটি 12 ফিট 8 বাই 11 ফিট 4। দুটির সাথে আমাদের দুটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে এবং ছোট্ট দুটি বেলকনি দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমরা 1440 স্কোয়ার ফিটের ভিতরে এই বিল্ডিংটি সাজিয়েছি। আমি যদি আপনাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের বলেছিলাম যে যেখানে এটা আমরা নিচতলাতে এক্সিস্ট হয়ে রেখেছিলাম, সেখান দিয়ে আমরা এখানে লবি রাখার চেষ্টা করেছি। এখান দিয়ে আমাদের ডাইনিং স্পেসে আলো বাতাসের কোনো সমস্যা হবে না এবং আপনারা খুবই চমৎকারভাবে বুঝতে পারছেন আমরা এই প্ল্যানটি সাজিয়েছি ভেন্টিলেশনের কথা মাথায় রেখে এবং প্রাইভেসির কথা চিন্তা ভাবনা করে। তো খুবই চমৎকার এবং সুন্দরভাবে আমাদের প্ল্যানটি সাজানো হয়েছে। এই প্ল্যানটিতে আপনার জায়গার পরিমাণ লাগবে প্রায় 1440 স্কোয়ার ফিট, জায়গার পরিমাণে প্রায় 3.5 শতকের একটু কম। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ফ্লোর প্ল্যান। আমি আপনাদের আবারও বলে নিই, এই ফ্লোর প্ল্যানটিতে আপনারা পাচ্ছেন প্রত্যেক তলাতে 4টি বেডরুম, 3টি টয়লেট, একটি কিচেন, একটি ড্রয়িং এবং একটি ডাইনিং স্পেস, সাথে আপনারা পাচ্ছেন 5টি বেলকনি। আপনারা যদি এই বাড়িটি কমপ্লিট করতে চান, এই বাড়িটি আমাদের 1440 স্কোয়ার ফিটের ভিতরে, এবং আপনারা যদি এই বাড়িটি কমপ্লিট করতে চান তাহলে আপনাদের প্রায় দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 25 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এটা জায়গা অনুযায়ী এবং ম্যাটেরিয়ালস অনুযায়ী একটু ভ্যারিয়েবল হতে পারে। তো আপনার জায়গা অনুযায়ী বাড়ি করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের এই 3D প্ল্যানটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।